আরো জোরে হয় নাই। আজকে শুক্রবার দিন ছিল, দুপুরে বাড়িতে বেশি ভালো রান্না বান্না হয় নাই। কি বলেন? শুক্রবার দিন সবার বাড়িতে মোটামুটি ভালো রান্না বান্না হয় না, কিন্তু এটা বোঝা যায় নাই। আপনারা যেইভাবে আলহামদুলিল্লাহ বললেন, বোঝা যায় নাই। আবার সকলেই সমস্বরে আকাশ বাতাস প্রকম্পিত করে বলে আলহামদুলিল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আমাদের সামনে অনালোচিত, যে বিষয়টি খুব কম আলোচিত হয়, এমন একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা সকলেই ধৈর্য ধরে, হয়তো 1.5 ঘন্টা অথবা সর্বোচ্চ 1 ঘন্টা সময় ওয়াজ হবে, আলোচনা হবে। আপনারা সকলেই একটু ধৈর্য ধরে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আপনাদেরকে কয়েকটা প্রশ্ন আমি শুরুতেই ছুড়ে দিতে চাই। এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের মধ্যে যিনি দিতে পারবেন, বোঝা যাবে তিনি বেস্ট মুসলিম, ভালো মুসলিম। অন্যরাও আলহামদুলিল্লাহ ভালো মুসলিম, কিন্তু যারা উত্তরগুলো দিতে পারবেন তারা ভালোর উপরে আরো ভালো মুসলিম। আচ্ছা বলেন দেখি, আমরা কোন দিকে ফিরে নামাজ আদায় করি? পশ্চিম দিকে ফিরে আমরা নামাজ আদায় করি। ওই দিকে কোন ঘরটা আছে, কোন ঘরের দিকে ফিরে আমরা নামাজ আদায় করি? কাবা বা বাইতুল্লাহ, এই ঘরের দিকে ফিরে আমরা নামাজ আদায় করি। কাবার পাশে একটা মসজিদ আছে, একটা মসজিদ আছে না কাবার পাশে? আমরা অনেক সময় বিভিন্ন বড় বড় কারি সাহেব যারা কাবার পাশে যারা নামাজ পড়ান, তাদের তেলাওয়াত শুনলে আমাদের মন জুড়িয়ে যায়। এমন কারি সাহেবদের আমরা তেলাওয়াত যেই মসজিদে শুনি, কাবার পার্শ্ববর্তী মসজিদটা, এই মসজিদের নাম কেউ বলতে পারবেন? কোন আল্লাহর বান্দা? মসজিদটার নাম কি ভাই? হইল না, মসজিদ নববী হইল না, এটা ভুল হয়ে গেল। কেউ আছেন সাহস করে বলবেন ওই মসজিদটার নাম কি? না, ওই মসজিদটা কাবা ঘরের পাশে যেই মসজিদটা, এই মসজিদটার নাম হলো আল মসজিদুল হারাম। কি নাম ভাই? এই কয়েকটা বিষয় শিখা যাওয়া উচিত। ওয়াজ তো সারা রাত শুনলাম, সারা রাত ওয়াজ শুইনা বাড়িতে নিয়ে গেলাম কি? একটা মজার ঘটনা বলি আপনাদেরকে, বিরক্ত হবেন আপনারা। একটু ভাই যারা দাঁড়ায় রয়েছেন, দাঁড়ায় থাকতে কষ্ট হইতেছে না? একটু বইসা পড়েন, কষ্ট করে একটু বইসা পড়েন, দাঁড়াই তো আছেন, একটু বইসা পড়েন। ভাই, এক দাদা আর এক নাতি, তারা গেছে এক মাহফিলের মধ্যে। কনকনে শীত, আজকে যেমন শীত, আজকে তো শীত একটু কম, আজকের চেয়ে আরো কনকনে শীতের মধ্যে এক নদী পার হইয়া তারা মাহফিল শুনতে গেছে। মাহফিল টাহফিল শুনছে, শুইনা দাদাও খুব কাঁদছে, নাতিও খুব কাঁদছে। হুজুর এত ভালো বয়ান করছেন, এত সুন্দর আলোচনা করছেন, পর্দা পুশিদা নিয়ে আলোচনা করছেন, পুরুষের সতর কতটুকু, নারীদের সতর কতটুকু, এগুলা নিয়ে হুজুর আলোচনা করছেন। ফিরার সময় রাত্র হয়ে গেছে অনেক, 1:30 2টা বেজে গেছে। তো ঘটনাক্রমে ওই নদী পার হবে, নদী পার হওয়ার জন্য কোনো নৌকা নাই। কি মুসিবত ছিল! নদী যে পার হবে, নদী পার হওয়ার জন্য কি নাই? কোনো নৌকা নাই। এখন কেমনে পার হবে? নদীর মধ্যে পানিও একটু কম ছিল, শীতকাল, পানিও একটু কম। দাদাই করলো কি, লুঙ্গিটা একটা কাঁচা দিয়া লেংটি মারা বলে, লেংটি মারা আছে না, লেংটি মাইরা বাস নদীর মধ্যে নেমে পড়তেছে। নাতি কয়, দাদা দাদা তুমি এটা কি করতেছো? হুজুর না একটু আগে ওয়াজ করলো যে পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা রাখা ফরজ, আর তুমি যে লেংটি মারলা, এই লেংটি মারার কারণে তো তোমার ফরজ তরক হয়ে গেল, তোমার সতর তো খুলে গেল। দাদা তখন আফসোস করে বলতেছে, আরে নাতি, আমি 40 বছর ধরে ওয়াজ শুনি, একদিনও আমারে এই নদী পার হওয়ার ক্ষেত্রে হুজুরের ওয়াজে আমারে তাসির করতে পারে নাই। প্রত্যেক দিন এমন হইতো যে হয়তো আমি নৌকা পাইতাম না, আমি লেংটি মাইরাই এই নদী পার হয়ে যাইতাম।
তুই আজকে কি ওয়াজটা শুনলি যে এই ওয়াজ বাড়িতে নিয়ে যাইতেছস? আমার ওয়াজ কখনো নদীর এই পার থেকে ওই পারে যাইতো না, আর তোর একদিনের ওয়াজই নদীর ওই পারে তুই নিয়ে যেতে চাইতেছস। ভাই আমাদের ওয়াজ কি এরকম হবে? আমাদের ওয়াজ দাদার মতো হবে না নাতির মতো হবে? আমাদের ওয়াজ নাতির মতো হইতে হবে, বাড়িতে নিয়ে যাইতে হবে ওয়াজ। এই জন্যই এই দু একটা বিষয় প্রথমে আমরা শিখে নেই। কাবা ঘরের পাশে যে মসজিদটা, এই মসজিদটার নাম হলো আল মসজিদুল হারাম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় প্রশ্ন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শহরে শুয়ে আছেন, এই শহরের নাম কি ভাই? মদিনা। মদিনায় যেই জায়গাতে রাসূলের রওজা, এর পাশেও একটা মসজিদ আছে, এই মসজিদটার নাম হলো মসজিদে নববী। আপনারা যারা বলছিলেন কাবা ঘরের পাশের মসজিদটার নাম মসজিদে নববী, এটা ভুল। মদিনায় যেই মসজিদ রাসূলের রওজার পাশে, এই মসজিদের নাম হলো মসজিদে নববী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই মসজিদকে অত্যন্ত সম্মানী, অত্যন্ত দামি হিসাবে আখ্যায়িত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনানে ইবনে মাজায় বর্ণিত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة في مسجدي أفضل من ألف صلاة فيما سواه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আমার এই মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করবে, এই এক রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবে। কয় হাজার ভাই? 1000। পরেরটা শুনেন, আরো চমৎকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেন, ওয়া সালাতুন ফিল মাসজিদিল হারাম আফদালু মিন মিআতি সালাতিন ফীমা সিওয়া। আর মসজিদে হারামের মধ্যে যেই ব্যক্তি এক রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক রাকাত নামাজের বদলায় তার আমল নামায় 1,00,000 নামাজের সওয়াব লিখে দিবে। ভাই কাবা এবং মক্কা মদিনায় যাইতে মন চায় আমাদের? কার কার মন চায়? হাত তুলা দেখান দেখি। আল্লাহ আপনি এই হাতগুলাকে, এই চোখগুলাকে মক্কা এবং মদিনা না দেখায় আপনি কবরে নিয়েন না। সবাই বলে আমিন। সবাই হাত নামাই। প্রিয় ভাইরা আমার, এই যে দুইটা জায়গা মক্কা এবং মদিনা, এই দুইটা জায়গা মুসলমানদের প্রাণের স্পন্দন। মুসলমানরা এই দুই জায়গার সাথে তাদের হৃদয়ের বন্ধন, তাদের হৃদয়ের সম্পর্ক, তারা শয়নে স্বপনে মুসলমানরা মক্কা এবং মদিনাকে ধারণ করে। কত দরিদ্র মুসলমান এমন আছে যারা সারা জীবন কাবা ঘরটাকে নিজের চোখে দেখার স্বপ্ন লালন করে, কিন্তু সেই স্বপ্ন বুকে নিয়েই তারা কবরের মধ্যে চলে যায়। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকেই এই দুই চোখ দিয়ে কাবা ঘর দেখার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। এই দুই জায়গার সাথে সাথে তৃতীয় আরেকটা জায়গা রয়েছে মুসলমানদের জন্য অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা। সেই প্রথম কিবলার নামটা ভাই কে বলতে পারবেন? মসজিদে আকসা। এই মসজিদে আকসার দিকে মুসলমানরা নামাজ যখন ফরজ হয়েছে, প্রথম 16 মাস অথবা মতান্তরে 17 মাস
কয় মাস ভাই? 16 বা 17 মাস এই মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছে। এখন যেমন আমরা কাবা ঘরের দিকে ফিরে নামাজ আদায় করি, তখন মুসলমানরা নামাজ আদায় করেছে মসজিদে আকসার দিকে। এই মসজিদে আকসা, এটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন রকমের সুসংবাদ, বিভিন্ন রকমের মুবারকবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে উচ্চারণ করেছেন। সূরা বনী ইসরাঈল প্রথম আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, পবিত্র সেই মহান আল্লাহ, যেই মহান আল্লাহ তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মেরাজে নিয়ে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজের একটা ঘটনা হয়েছিল, আমাদের জানা আছে এটা ভাই? নবীজির জীবনে মেরাজের ঘটনা, যেই ঘটনায় নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। কার সাথে সাক্ষাৎ করেছেন? আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহর সাথে যখন নবীজি সাক্ষাৎ করতে গিয়েছেন, তখন নবীজির মসজিদে হারাম থেকে তার সফরটা শুরু হয়। মসজিদে হারাম থেকে তার সফরটা শুরু হয়। সহিহ মুসলিমের মধ্যে বড় দীর্ঘ আকারে অনেক লম্বা করে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোনের ঘরে তিনি শায়িত ছিলেন। তখন ফেরেশতা জিবরিল আগমন করলেন। জিবরিল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারামে নিয়ে গেলেন। রাসূলের সিনা চাক করে ফেললেন, ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি করলেন রাসূলের। পুরা সিনা চাক করে রাসূলের সিনার ভেতর থেকে তার কলব বের করলেন। তার কলবটাকে জমজমের পানির দ্বারা ধৌত করে আবার ঈমান, হিকমা এগুলা ভরে সাথে সাথে সেই বিদীর্ণ যেই বুকটা ছিল সেই বুকটাকে জোড়া লাগিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালাম। এরপর নবীজিকে নিয়ে মসজিদে হারাম থেকে সেই মসজিদে আকসায় গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে এই ঘটনার দিকে ইশারা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা তার বান্দাকে সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই মসজিদে আকসা হলো এমন একটা জায়গা, যেই জায়গাতে আল্লাহ বরকত দিয়েছেন, যেই মসজিদে আল্লাহ বরকত দিয়েছেন। শুধু মসজিদটা বরকতময় এটাই না, বরং আল্লাহ এই মসজিদের পার্শ্ববর্তী যেই এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোর মধ্যেও বরকত দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। সেই মসজিদে আকসার পার্শ্ববর্তী যেই এলাকায় আল্লাহ বরকত দিয়েছেন, এই এলাকার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন, মসজিদে আকসার পার্শ্ববর্তী যেই এলাকাকে আল্লাহ বরকতময় করেছেন এই এলাকাটা হলো শামের এলাকা। এই এলাকাটাকে হাদিসের পরিভাষায় বিলাদে শাম, শাম দেশ বলে আখ্যায়িত করা হয়েছে। প্রশ্ন হতে পারে, তাহলে এই কোরআনে বর্ণিত এই শামের এলাকাটা এটা কোন এলাকা? যেই এলাকাটাকে আল্লাহ কোরআনের মধ্যে বরকতময় বলেছেন। ভাই, আল্লাহ কোরআনের মধ্যে বাংলাদেশে বরকতময় বলছেন এরকম কি কোনো জায়গায় আছে? এরকম কোনো জায়গায় নাই। আপনারা না জানলেও নাই, এটা যদি আপনাদের জানা নাও থাকে তবুও এটা বলে নাই আল্লাহ যে বাংলাদেশের অমুক মসজিদের
বাইতুল মুকাররম মসজিদ এবং মসজিদের আশপাশের এলাকা বরকতময়, এরকম আল্লাহ কোরআনে বলছেন কোথাও? এরকম কোরআনে কোথাও নাই। তো শামের যেই এলাকাটাকে আল্লাহ বরকতময় করে ঘোষণা করলেন, এই এলাকাটা কোনটা? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় বলেন, চারটি দেশ, বর্তমানে চারটি দেশ এই কোরআন সুন্নায় বর্ণিত শামের এলাকার অন্তর্ভুক্ত। এই চারটি দেশ হলো ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান এবং লেবানন। কয়টা এলাকা ভাই? চারটা এলাকা। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন এবং জর্ডান, এই চারটা এলাকাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বরকতময় বলে ঘোষণা করেছেন। এই চারটা এলাকাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মুবারক এলাকা বলে ঘোষণা করেছেন। স্বভাবতই প্রশ্ন হতে পারে আমাদের, এই চারটা এলাকাকে বরকতময় কেন বলা হলো? এই প্রশ্ন হতে পারে না আমাদের? এই প্রশ্ন হওয়ার দরকার যে কি কারণে এই চারটা এলাকা বরকতময়। শুনেন তাহলে এর কারণ। এক নাম্বার কারণ, এই শামের এলাকাটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি নবী পাঠাইছেন, এত বেশি পয়গম্বর পাঠাইছেন, যেই পরিমাণ নবী আল্লাহ আর কোন এলাকার মধ্যে প্রেরণ করেন নাই। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকা তার মহাপ্লাবনের পর আবাদ করার আদেশ দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মূলত ছিলেন ইরাকের বাবেল শহরের বাসিন্দা। ইব্রাহিম আলাইহিস সালামকে যে নমরুদ অগ্নিকুণ্ডে জ্বালাতে চাইছিল, আগুন দিয়া পুড়া ফেলতে চাইছিল, এটা আমাদের জানা আছে তো সবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অগ্নিকুণ্ড থেকে মুক্ত করলেন। এরপর তিনি হিজরত করে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم। আল্লাহর নবী মুসলিম জাতির পিতা ইব্রাহিম, হযরত ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন তাকে আল্লাহ অগ্নিকুণ্ড থেকে মুক্ত করলেন, অগ্নিকুণ্ড থেকে তিনি মুক্ত হওয়ার আগে তার কওমের কাছে তিনি লম্বা সময় দাওয়াত দিয়েছেন। এই লম্বা সময়ে ইব্রাহিমের প্রতি মাত্র 2 জন মানুষ ঈমান এনেছে। কয়জন মানুষ? মাত্র 2 জন মানুষ। একজনের ব্যাপারে আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, এই মানুষটা হলো ইব্রাহিমের ভাতিজা, পরবর্তী নবী। তার নাম ছিল হযরত লূত আলাইহিস সালাম। কি নাম ছিল ভাই? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম উনি হলেন চাচা, আর তার ভাতিজার নাম কি? তার ভাতিজার নাম কি? লূত। চাচাও নবী, ভাতিজাও নবী। চাচার নাম ছিল ইব্রাহিম, ভাতিজার নাম হলো লূত। একজন ঈমান এনেছিল, তার নাম হলো লূত। আরেকজন ঈমান এনেছিলেন, তার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রী, প্রথম স্ত্রী, তিনি হলেন হযরত সারা আলাইহিস সালাম। এই 2 জন মানুষকে নিয়ে হযরত ইব্রাহিম তিনি হিজরত করলেন। ইরাক ছেড়ে তিনি হিজরত করে চলে গেলেন। কোন জায়গায় হিজরত করেছেন? কোরআনে কারীমে সূরা আম্বিয়া নামে একটা সূরা আছে। সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি ইব্রাহিম এবং লূতকে মুক্ত করেছি, তাদেরকে মুক্ত করে আমি এমন এক এলাকার দিকে হিজরত করিয়েছি, যে এলাকাকে আমি বরকতময়, যে এলাকাকে আমি পুণ্যবান, এবং যে এলাকাকে আমি আল্লাহ দামি হিসাবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন,
এই বরকতময় এলাকা, যেই এলাকাতে আল্লাহ নবী ইব্রাহিম এবং তার ভাতিজা লূতকে পাঠাইছিলেন, সেই বরকতময় এলাকাটা হলো এই শামের ফিলিস্তিন এলাকা। সেই এলাকাটা কোনটা ছিল ভাই? শামের এই ফিলিস্তিন এলাকা। ফিলিস্তিনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাওয়াতি কাজ করেছেন। তিনি দীর্ঘদিন পর্যন্ত ফিলিস্তিনের মধ্যে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিলেন প্রসিদ্ধ, আরো সন্তান ছিলেন, দুইজন সন্তান ছিলেন প্রসিদ্ধ। ওনারা দুইজনই নবী ছিলেন। এটা একটু কঠিন পরীক্ষা, আপনাদের এই পরীক্ষাটা কঠিন হবে। এই পরীক্ষাতে দেখি কে ফুল মার্কস পায়। বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের যে দুই ছেলে, এই দুইজনের নাম কি ছিল? একজন হাত তুলেন দেখি, কে পারেন বলেন। কি নাম ছিল? একজনের নাম ইসমাইল, আরেকজনের নাম ইসহাক। মাশাআল্লাহ, আপনারা একেবারে 100-তে 100 পায়া পাস, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, বড় সন্তানের নাম হলো ইসমাইল, ছোট সন্তান দ্বিতীয় সন্তানের নাম হলো ইসহাক। ইসমাইল যদিও ইব্রাহিমের বড় সন্তান, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যে দুইজন স্ত্রী ছিলেন, প্রথম জনের নাম হলো সারা, দ্বিতীয় জনের নাম হলো হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তানটা হয় তার দ্বিতীয় স্ত্রী থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের বড় সন্তান হয় তার ছোট বউ থেকে, আর তার ছোট সন্তানটা ইসহাক হয় তার বড় বউ থেকে। পেছ লেগে গেল কি বিষয়টা? আপনাদেরকে সহজে বুঝাইতে পারতেছি আমি, না পেছ হয়ে যেতেছে? বিষয়টা কি পেছ হয়ে যেতেছে? খুব সহজ বিষয় না এটা। ইব্রাহিম আলাইহিস সালামের যে বড় সন্তান, বড় সন্তানের নাম কি ভাই? ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিমের কোন স্ত্রীর সন্তান? ছোট স্ত্রীর সন্তান, দ্বিতীয় স্ত্রীর সন্তান। আর ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাম, তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রী সারা এর সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে তিনি ফিলিস্তিন থেকে হিজরত করিয়ে মক্কায় এনে বসতি স্থাপন করালেন। সে এক অনেক বড় এক ইতিহাস, অনেক বড় এক দাস্তান। আজকে আমাদের সেই আলোচনার দিকে যাওয়া উদ্দেশ্য না। আমরা আজকে যে আলোচনাটা করতে চাই, ইব্রাহিম নবীর ছোট সন্তান ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বংশধর থেকে পরবর্তীতে আসে নবী দাউদ আলাইহিস সালাম। নবী দাউদ আলাইহিস সালামের সন্তান হলো সুলাইমান আলাইহিস সালাম। এই যে কয়েকটা ধারাবাহিকতা বললাম, কয়েকজন নবীর নাম বললাম, এই সব নবীকে আল্লাহ পাঠাইছিলেন এই সিরিয়া এবং শামের বরকতপূর্ণ এলাকায়। সব নবীদেরকে, যাদের নাম, যাদের তালিকা একটার পর একটা পড়লাম, তাদের সবাইকেই আল্লাহ তাআলা এই শামের ভূখণ্ডে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীর ব্যাপারে বলেন, নবী সুলাইমান উনি শুধু একজন নবী ছিলেন না, বরং তৎকালীন সময়কার সারা বিশ্বব্যাপী যেই বাদশার রাজত্ব ছিল, পুরা দুনিয়ায় যিনি রাজত্ব করতেন, শুধু মানুষের রাজত্ব না, শুধু মানব জাতির রাজত্ব না, বরং তিনি প্রাণীকুলের ভাষা বুঝতেন। এমনকি হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াদের ভাষা পর্যন্ত বুঝার ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম, তার একটা মুজিজা আল্লাহ তাকে দিয়েছিলেন। তার যেই মসনদটা ছিল, শাহী যেই সিংহাসনটা ছিল, সেই সিংহাসনের মধ্যে তার শত শত উজির নাজির থাকতো, তার শত শত মন্ত্রী মিনিস্টাররা থাকতো।
সব মন্ত্রী মিনিস্টাররা যখন সেই শাহী মসনদের মধ্যে বসতো, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার মসনদকে আদেশ দিতেন, হে মসনদ, আল্লাহর আদেশে তুমি আমাদেরকে নিয়ে বাতাসের মধ্যে ঘুরো। সাথে সাথে ওই মসনদ সুলাইমান এবং তার সভাসদদেরকে নিয়ে বাতাসের মধ্যে ঘুরতে থাকতো। এই ক্ষমতা ইব্রাহিমকে দিয়ে, সুলাইমানকে দিয়েছিলেন কে ভাই? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ সুলাইমানকে এই ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাজধানী ছিল এই শামের বরকতপূর্ণ এলাকা। সুলাইমান আলাইহিস সালাম কতটা পাওয়ারফুল নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর ওয়া আসালনা লাহু আইনাল কিতর ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি ওয়া মান ইয়াযিগ মিনহুম আন আমরিনা নুযিকাহু মিন আযাবিস সাঈর। নবী সুলাইমান আলাইহিস সালাম সকালবেলা তার শাহী মসনদ নিয়ে বের হতেন। শাহী মসনদকে তিনি আদেশ দিতেন, আল্লাহর হুকুমে তুমি চলতে থাকো। সকালের অল্প সময়ের ভেতরে একটা এলাকায় 1 মাসে যেতে যতটুকু সময় লাগবে, ধরেন 1 মাস সফর করে যেই জায়গাতে যাওয়া যাবে, 1 মাস যদি আপনি হাইটাও সফর করেন, আপনি কই যাবেন গা খবর আছে? আর 1 মাস যদি আপনি ঘোড়া চড়া সফর করেন, তাহলে তো আপনি একবার ইন্ডিয়া পার হয়ে যাবেন। 1 মাস আপনি সফর করলে যেই পরিমাণ দূরে যাইতে পারবেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে শুধু আদেশ দিত, সকালবেলা বাতাসকে আদেশ দিত, অল্প সময়ের ভেতরে বাতাস 1 মাসের দূরত্বে সুলাইমানকে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। আবার বিকাল বেলা এই 1 মাসের দূরত্ব অতিক্রম করে সুলাইমানকে তার এই রাজধানীতে, এই বরকতময় এলাকায়, এই শামে হযরত সুলাইমানকে নিয়ে আসতেন। সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতার ব্যাপারে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া আসালনা লাহু আইনাল কিতর। সুলাইমান আলাইহিস সালামের জন্য তামাকে, শক্ত তামাকে আমি নরম করে দিয়েছিলাম, বিগলিত করে দিয়েছিলাম, যার কারণে উনি তামার মাধ্যমে ধরতেন আর গলে যেত। ধরতেন মোমের মধ্যে, দেখেন না, মোমের মধ্যে যখন আগুন জ্বালানো হয় তখন মোম কি আস্তে 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 গলতে থাকে না? হযরত সুলাইমান আলাইহিস সালাম শক্ত তামার ভেতরে যখন হাত দিতেন, সাথে সাথে সেই তামা মোমের মতো গলে যেত। শুধু এতটুকুই না, দুষ্ট জিন, অবাধ্য জিন যারা ছিল, যেই জিনদেরকে কেউ বশীভূত করতে পারত না, জিনরা মানুষের ক্ষতি করত, যেই সমস্ত জিনেরা, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাসিল ওয়া জিফানিন কাল জাওয়াব ওয়া কুদুরির রাসিয়াত ইয়ামালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলেন, সেই অবাধ্য জিন যাদেরকে কেউ নিয়ন্ত্রণ করতে পারত না, কন্ট্রোল করতে পারত না, নবী সুলাইমান শুধু তাদেরকে কন্ট্রোলই করে নাই, বরং নবী সুলাইমান তাদেরকে আদেশ দিতে, এই আমার জন্য আজকে বিশাল এক আলিশান মহল বানায় দাও, আমার প্রজাদের জন্য দরকার আজকে অমুক এলাকায় একটা 100 তলা বিল্ডিং তৈরি করে দাও, অমুক জায়গাতে আজকে বিশাল বড় একটা ডেকচি তৈরি করে দাও, এই ডেকচির মধ্যে আমি ওই এলাকার মানুষদেরকে খাওয়াবো।
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই জিনদেরকে আদেশ করতেন, জিনরা হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশ পেতে দেরি হতো, কিন্তু তার আদেশ বাস্তবায়ন করতে তারা এক মুহূর্ত দেরি করত না। মসজিদে আকসার কথা বলছিলাম। সেই মসজিদে আকসা পৃথিবীর মধ্যে যেই মসজিদটা, পৃথিবীর মধ্যে যেই প্রথম মসজিদটা তৈরি করা হয়, প্রথম যেই মসজিদটা তৈরি করা হয় সেই মসজিদটা হলো মসজিদে হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এটা জানিয়ে দিয়েছেন। প্রথম মসজিদ হলো মসজিদে হারাম। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু মাসজিদিন উদিআ আউয়াল, কোন মসজিদটা এই দুনিয়াতে সর্বপ্রথম তৈরি করা হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল মাসজিদুল হারাম, প্রথম মসজিদ হলো মসজিদে হারাম। দুই নাম্বার মসজিদ কোনটা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল মসজিদুল আকসা, দ্বিতীয় মসজিদ যেটা নির্মাণ করা হয়েছে সেই মসজিদটা হলো মসজিদে আকসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৃতীয়বার প্রশ্ন করা হলো, কাম কানা বাইনাহুমা, এই দুই মসজিদের মাঝখানে ব্যবধান কতদিন? দুইটা মসজিদ তৈরি করা হয়েছে, এই দুই মসজিদের মধ্যে ব্যবধান কতদিন? কতদিন ব্যবধানে এই দুইটা মসজিদ তৈরি করা হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40 সানা, মসজিদে হারামের, মসজিদে হারামের 40 বছর পর মসজিদে আকসা তৈরি করা হয়েছে। এই হলো দুইটা মসজিদের মধ্যে ব্যবধান। প্রথম মসজিদ হলো দুনিয়াতে যেটা তৈরি করা হয়েছে সেটা মসজিদে হারাম, আর দুই নম্বরে যেই মসজিদটা তৈরি করা হয়েছে সেই মসজিদের নাম হলো মসজিদে আকসা। প্রিয় ভাইরা আমার, আরো লম্বা আলোচনা করার ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি এসে গিয়েছেন, এখন তিনি কথা বলবেন। যেই পরিমাণ আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে বলার এবং শোনার এবং এই আলোচনার উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।